স্কুলে যাবা অন্ধ হয়ে গেছে ওই যে যাবা খাইতেই চায় না, খালি কামড়ায় পিটার এটা নেবো। কি আছে বাবা রে ওরে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি। তো মাঝখানে অনেক দিনই ভিডিও করা হয় না। লাস্ট কবে ভিডিও করছি আমারও মনে নাই যে কবে আপলোড করছি। তো কিছু কারণবশত ভিডিও করি নাই। আর হচ্ছে কি যে একদিন বাদ দিলে তারপরে অভ্যাসটা মানে বদলে যায়। আজকে করি নাই, থাক কালকে করব, কালকে করি নাই, এইভাবে করতে করতে এই যে এতটা দিন চলে গেল। আর মেইন একটা সমস্যা ছিল কি যে আমাদের ঘরে ওয়াইফাই ছিল না। আগেও একটা ভিডিওতে বলছি। তো পাশের বাড়িতেও না, ভালোই একটু দূরে, মানে ওইখানে যাওয়া লাগে আমাদের। ফোনের এমবি দিয়ে তো আর ভিডিও আপলোড করা সম্ভব না। বা এমবি কিনি মাসের জন্য এই 20-30 জিবি এরকম কিনি, কিন্তু সেটা দিয়ে তো একটা ভিডিও আপলোড করতে অনেক এমবি চলে যায়, তো সেইভাবে আর করা হয় না। তো ওই ওয়াইফাইয়ের কাছে তো আমি তো কোনো সময় যেতে পারি না ওকে নিয়ে, আর ওর বাবা যেত। তারপরে হচ্ছে মাঝখানে ওইভাবে কয়েকটা দিন করছি। তারপরে এই যে আমাদের এইখানে হচ্ছে যে দিনের বেলা কারেন্ট থাকতো না, মাঝখানে কয়েকদিনই কারেন্ট ছিল না। তো সেই কারণে আর সময়েও মানে হতো না। তো তারপর ওর বাবাকে বললাম কি যে তুমি যদি ওয়াইফাই না আনো তো এই সব ঝামেলা আর করবো না, ভিডিও করাই বাদ দিয়ে দেবো। তো তারপরে এই যে 3-4 দিন হলো আমরা আনছি ওয়াইফাই নিছি মানে নিজেরাই। তো এখন থেকে ভাবছি যে প্রতিদিনই ভিডিও আপলোড করব। তো দেখি কি হয়। এখন থেকে আর আলসেমি দেবো না। তো ছেলেকে নিয়ে যতটুকু যা পারি, যে কয় মিনিটেরই হোক না কেন, 10 মিনিট 12 মিনিট বা 8 মিনিট এরকম হলে সেইটাই আপলোড করব, ইচ্ছা আছে। মানে ওই তখন যেভাবে শুরু করছিলাম, মানে নিজেরই একটা মানে কাজের মতো রুটিন হয়ে গেছিলো যে না আমার করতে হবে, আজকে এই কাজ করি, কালকে এই ভিডিওটা দেবো, মানে কাজ করতাম, ভালো লাগতো। কিন্তু মাঝখানে এই যে অনেক দিন বাদ দিছি, এখন মানে আজকে কি ভয়েস ওভার দেবো তাই বুঝতে পারছি না, মানে কীভাবে কি বলবো, মানে অভ্যাসটা নাই তো। আজকে হঠাৎ ইচ্ছাই করতেছিল না। তো যাই হোক, আজকে ছিল হচ্ছে মঙ্গলবার। আর বাবুকে নিয়ে একটু কদমবাড়ি গেছিলাম ওর মানত দিতে, মানে ওর দিদা আমার মা হচ্ছে ওর জন্য মানত করছিল ও পেটে থাকতে। তো সেই কারণে সময় সুযোগ, ও তো এতদিন ছোট ছিল, তো আমরাই কোনো জায়গায় যাইনি। আজকে বলার পরও ভাবছিলাম যে যাব না, তারপর আবার দেখি কি না বেশি দিন রাখাও ঠিক হবে না। যাই হোক, ওর 4 মাস পূর্ণ হয়ে 5 মাসে পড়ছে এই 4 তারিখে। তো সেই কারণে ভাবলাম যে না, এখন নিয়ে 2 ঘন্টার জন্য যাওয়াই যায়। তো ওর বাবাও বাড়ি ছিল, তো সেই কারণে ভাবলাম কি যে যাই। তো আমার কাকি গেছিলো, মা গেছিলো। তো যাওয়ার আগে ও তো বুকের দুধই খায়। তো ভাবছিলাম যে কতটুকু সময় কি থাকি না না থাকি, সেই জন্য আজকে একটু সুজি রান্না করছিলাম। অল্প একটু সুজি পাতলা করে ওই যে অতটুকুই রান্না করছিলাম, যে যদি একটু খাওয়াই নিয়ে যাই তাহলে বেশি সময় থাকবে বা কান্না করবে না। আর ও হচ্ছে কি মানে বাইরে কোথাও গেলে ওর পেটে খিদা থাকলে মানে ও মুখের মধ্যে হাত দিয়ে রেখে বেশি কান্না করে না, ও জ্বালায় না। তো আমরা গেছিলাম, ও একটুও কান্না করে নেই, কখনো একটুও কান্না করে নেই, ঘুমাইছে, গাড়ির মধ্যেও ঘুমাইছিল, আর যাওয়ার পরেও কোলে ঘুমাইছিল। তো তারপরে হচ্ছে আমরা এই যে 3 জনে রেডি হলাম। তো ওকে হচ্ছে কখনো এরকম গেঞ্জি প্যান্ট মানে ছোটো থেকে পরাই নাই, তো এখনও তো আজকে দেখে মনে হচ্ছিল যে আমার বাবা মনে হয় বড় হয়ে গেছে। কারণ এই যে বড় মানুষের মতো, বড় বাচ্চাদের মতো গেঞ্জি প্যান্ট, মানে নিচে প্যাম্পাস ছিল, তো খালি মানে প্যাম্পাস থাকলে কেমন দেখা যায়, তো তার কারণে মানে একবার প্যান্ট পরাতে চাইছিলাম না, যে মাজায় একদম দাগ হয়ে যায়। তো তারপরে ভাবলাম কি কেমন যেন দেখা যায়, এখন একটু বড় বড় হয়েছে, তো যেহেতু ওর 5 মাস চলে, তো সেই কারণে প্যান্টও পরাইছি। তো আজকে দেখতে একটু বড় মানুষের মতো লাগছিল, মানে কেমন একটা ফিল হইতেছিল, আগে তো এরকম পরাই নাই। তো যাই হোক, বাবা আর আমি সেম সেম পরলাম। লাস্ট হচ্ছে কি যে আমার এই শাড়িটা পরার একটা কারণ, 2টা কারণ আছে। একে তো মানে কোনো শাড়ির ব্লাউজই আমার একদম হইতেছিল না। 3টা-4টা ব্লাউজ পরছি, একটা হইতেছিল না। যে আগের থেকে যারা আমার আগে মানে ছবি দেখছে বা ভিডিও দেখছে তারা বুঝতে পারবে আমি অনেকটা চিকন ছিলাম আগে। তো হওয়ার পর থেকে আমার শরীরটা মানে মোটামুটি ভালো হয়েছে, আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। তো সেই কারণে আগের কোনো কিছুই আমার হইতেছিল না, যার কারণে এই লাল ব্লাউজটা পরছি। তো তারপরে ভাবলাম কি যে এই শাড়িটার সাথে মানে একটু মেলে, এই শাড়িটা যেহেতু লাল ছিল, তো সেই কারণে এই যে এই মানে সুতির ব্লাউজের সাথে পরে এই যে এই শাড়িটাই পরছি। আর লাস্ট হচ্ছে কি যে আমার বাবা হওয়ার আগে আমি এই শাড়িটা পরেই লাস্ট কদমবাড়ি গেছি। তো সেই কারণে ইচ্ছা ছিল লাস্ট তো আমি এইরকমভাবেই গেছিলাম।
আর আজকে ওকে কোলে নিয়ে আমি প্রথমবার সেই শাড়িটা পরেই যাব। তো যাই হোক, এই কারণেই হয়তো বা মানে অন্য কোনো শাড়ি পরিনি, আমি শাড়ি বেরও করছিলাম কিন্তু পরি নাই। তো যাই হোক, তারপরে এই যে আমরা চলে আসলাম। আমি মানে আমরা 3 জন হচ্ছে আগে আসছি, মা আর কাকি, মানে কাকির একটু রান্না করতে দেরি হয়ে গেছিলো, যার কারণে যে মা বললো যে যা তোরা আগে যা, ঠান্ডা থাকতে থাকতে তো তোরা একটু যে মানে ঘুরতে থাক, তারপরে আমরা আসি। তো সেই কারণে আমরা 3 জন আগে চলে আসছি। তার একটু পরে আমরা এই যে এইখানে সব কিছু দেখতেছিলাম। মানে এর আগে হয়েছে কি, আমি কখনো মানে কোনো মঙ্গলবারে আমার যাওয়া হয় নাই কদমবাড়ি। গেছি অন্য অন্য সময়ে, কিন্তু অন্য অন্য বারে গেছি, যার কারণে হয়তো বা এরকম মানে এখানে মেলা বসে সেটা দেখতে পারিনি। তো মানে আজকে গিয়েছি, তারপরে দেখলাম যে ওইখানে মানে মোটামুটি ভালোই কয়েকটা দোকান বসছে। এর আগে আমি কখনো মানে কোনো মঙ্গলবারই যাইনি। তো আমি সব কিছু দেখতেছিলাম। তো এত কিছু দেখার পরে আমি শুধু কেনাকাটা করছি, মানে কয়েকটা কৌটা, তারপরে ঝুড়ি, এইসব কিনছি। অন্য কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু কেনা হয় নাই। তার মারা যাওয়ার পরে হচ্ছে ওর মানত দেই। তারপরে ভাবি কি যে 12টার সময় গেছিলাম, 2টার সময় আবার চলে আসছি। যে এর মধ্যে মানে একবারও খায় নাই, সেই কারণে মানে আর বেশি সময় থাকিনি। এই যে মা কাকি ওরা সবাই আসছে, এই যে অঙ্কিত। তো তারপরে ওকে নিয়ে মানত দিয়ে আমরা তাড়াতাড়ি 2টার মধ্যে চলে আসি। আর মা ওরা হচ্ছে পরে আসছিল। তো এই ছিল মানে আজকের দিনটা। খুব ভালোই কাটছে। যে আমরা এর আগে ভাবছি যে যাব একটু কোথাও ঘুরতে যাব, ও মানে ছোট, এই কারণে যাই না। কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখলাম যে ওর থেকেও ছোট বাচ্চা, মনে হয় কি যে 1 মাসের বাচ্চা নিয়েও মানুষ আসছে ওইখানে। আর আমরা ভয় পাই। মানে আমি তো ওকে নিয়ে মানে টেকেরহাট এখনও যাইনি। টেকেরহাট যাইতে আমি ভয় পাই, যে আমার কোনো কিছু দরকার হলে আমি কিনতে যাব, তাও আমি মানে কোনো সময় যাই না, সাহস পাই না। আরও হচ্ছে ওর এখনও ঠান্ডা মানে কিছু লাগে নাই, ঠান্ডা জ্বর কিছু হয় নাই, সেই কারণে আরও বেশি ভয় লাগে। আর বাড়ি থেকেও কেউ যাইতে দেয় না, যে ও ভালো আছে। তো সাহস করে আমিও যাই না কখনো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। ওর মানতটা দিয়ে আমরা খুব ভালো মতোই বাড়ি চলে আসছিলাম। এই আংটি কাজ করে। এই আংটি মানব দেহে প্রভাব বিস্তার করে। এর ফলে মানুষের রোগ ব্যাধি আইছে দামোদর মাস না, সবাই আইছে। ওরে নেবো কোথায় না নেবো, তুমি দেশ বই ও যাবে, আমিও যাবো। আচ্ছা, যার যার সেবা দিয়েছিল যান, বাঙালি ভক্তবৃন্দ যার যার সেবা দিয়েছিল যান, এই মানুষটা সবাই যাও। আচ্ছা, বাঙালি ভক্তবৃন্দ যার যার সেবা দিয়েছিল যান।
পাগলের ভক্তবৃন্দ যা যা সেবা দিয়ে চলে যান আর মোবাইল মানিব্যাগ যা যা সাবধান পাগলের ভক্তবৃন্দ ফ্যান নাই ভিতরে ফ্যান নাই এটা গরম তো মধ্যে কি দেবে সেটা কি এই আপনার মানবটা আপনি করেন বাইরে যাবে কি মানব করছেন এটা আপনার আমি আপনাদের একটাই দোকান না স্যার ও ওনার কাছে গৌতম আইছে পাখি ঘুরে বাবা রে তুমি পাখি আমার দেখছো ঘুরি বাবা রে ঘুরি রে ঘুরি বাবা রে ঘুরে টিন 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 পাখি আসো আসো তো যাই হোক তারপরে হচ্ছে
মানে ভিতরে আর কোনো ঘোরাঘুরি করি নেই, মানে ওই পাশে কোথাও যাইনি, যে ওই যে মেন মন্দির থেকে সামনে থেকেই চলে আসছি। তো তারপরে হচ্ছে কি মানে চানাচুর জামানো কিনে আমি একাই খাইছি, ওর বাবা খায় নাই। তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে আসছি। তো সকালে তো একবারে রান্না করে গেছিলাম, যার কারণে আর রান্নার কোনো ঝামেলা ছিল না। ওকে খাওয়াইও নিয়ে গেছিলাম। তারপরে ও হচ্ছে বাড়িতে ওকে মানে আয়সা আবার পুনরায় ফ্রেশ করাইছি। তারপরে সকালের যা ভাত ছিল, ডিমের তরকারি ছিল, তারপর হচ্ছে ডাল ছিল, তো সেই দিয়েই আমরা দুইজন খাওয়া দাওয়া করছিলাম। আবার রাতে হচ্ছে রান্না করছিলাম, মা আবার রাতে তরকারি দিয়ে গেছিলো, রাতে হচ্ছে শুধু গরম গরম ভাত করছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের দিনটা। অনেক দিন পরে ভিডিও দিলাম, জানি না কে কে দেখবে কে না দেখবে। তো চলো, টাটা।